শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ ২৭ মার্চ শুক্রবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: পেট্রোল ডিজেলের উপর এক্সাইজ ডিউটি কমানোর কথা ঘোষণা করল কেন্দ্র। শুক্রবার সকালে এই শুল্ক কমানোর বিষয়টি জানানো হয়েছে। প্রতি লিটার পেট্রোল এবং ডিজেলের উপর আমদানি শুল্ক ১০ টাকা করে কমানো হয়েছে। জ্বালানি নিয়ে ঘাটতির আবহে এই পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। এই ঘোষণার আগে প্রতি লিটার পেট্রোলে ১৩ টাকা এক্সাইজ ডিউটি ধার্য হতো। এখন থেকে তা কমে হবে ৩ টাকা। এই হ্রাসের ফলে প্রতি লিটার ডিজেলে এক্সাইজ ডিউটি ১০ টাকা থেকে কমে শূন্যে নেমে এলো। আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান। এর জেরে গোটা বিশ্বেই জ্বালানির তেলের সরবরাহ ধাক্কা খেয়েছে, যার প্রভাব পড়েছে তেলের দামে। আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রুড অয়েলের দামে বিপুল বৃদ্ধি হয়েছে। এর জেরে দেশের বিভিন্ন অয়েল মার্কেটিং কোম্পানিগুলির খরচ বেড়েছে। ক্ষতির মুখেও পড়তে হয়েছে একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থাকে। সেই চাপ সামাল দিতে দেশের মধ্যে পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধিরও সম্ভাবনা তৈরি হয়েছিল। এই আবহেই এক্সাইজ ডিউটি কমানোর কথা ঘোষণা করল কেন্দ্র। রাজ্যে আবার শুরু হবে ঝড় বৃষ্টি। তবে এবার শুধু ঝড় বৃষ্টি নয়, অসমে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। একটি উচ্চ বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত উত্তর পূর্ব অসম এবং তার পার্শ্ববর্তী এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিলোমিটার থেকে ৩.৫ কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে। আগামী ২ দিনের জন্য গৌহাটির আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র সতর্কতা জারি করেছে। চিরাং, বাক্সা, বরপেটা ও বঙ্গাইগাঁও জেলার কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সঙ্গে ঘণ্টায় প্রায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে প্রবল জোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া ধুবড়ী, দক্ষিণ শালমারা, গোয়ালপাড়া, কুকরাঝার, বোজালি, তামুলপুর এবং নলবাড়ী জেলার বিভিন্ন স্থানে বজ্র বিদ্যুৎ সহ ঘণ্টায় ৩০ থেকে ৭০ কিলোমিটার বেগে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। আসন্ন অসম বিধানসভা সাধারণ নির্বাচনে মোট ৭২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ১২৬টি বিধানসভা কেন্দ্রে মোট ৮১৫ জন প্রার্থী ১৩৮৯টি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়নপত্র যাচাইয়ের পর ৭৮৯ জন প্রার্থীকে যোগ্য বলে বিবেচনা করা হয়। এর মধ্যে ৬৭ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে একাধিক প্রার্থী তাদের প্রার্থী পদ প্রত্যাহার করেন। উল্লেখযোগ্যভাবে মানকাচারের বিধায়ক তথা এনপিপি প্রার্থী আমিনুল ইসলাম তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। শিবসাগরের সিপিআই প্রার্থী মদন বড়ুয়ার মনোনয়নও প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও বিলাসীপাড়ায় বিজেপির টিকিট না পাওয়া নির্দলীয় প্রার্থী রমেশ চন্দ্র রায়, পর্বতজুড়ায় সজল কুমার সিংহ, উদারবন্দে মিঠুন নাথ, অভয়াপুরীতে সঞ্জয় রায় এবং পলাশবাড়িতে হিতেশ কলিতা তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। বিধানসভা ভোটের প্রেক্ষিতে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে সমগ্র জেলায় মদ্যপান এবং বিক্রয় নিষিদ্ধ করে ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। জেলায়ুক্ত এক আদেশের মাধ্যমে জননিরাপত্তা এবং অবাধ নির্বাচন নিশ্চিত করতে জেলা জুড়ে সমস্ত মদের দোকান ও গুদাম আগামী ৭ এপ্রিল বিকেল ৫টা থেকে ৯ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত মোট ৪৮ ঘণ্টা বন্ধ ঘোষণা করেছেন। পাশাপাশি ভোট গণনার দিন ৪ মে ভোট গণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত পুরো দিন ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। এর ফলে জেলার সমস্ত পাইকারি ওয়্যারহাউস, আইএমএফএল রিটেল শপ, ক্লাব, হোটেল এবং দেশি মদের দোকান এই নির্দিষ্ট সময়ে সম্পূর্ণ বন্ধ থাকবে। এই সময়কালে কোনো ব্যক্তির ব্যক্তিগতভাবে মদ মজুত করা আইনত নিষিদ্ধ। এতে লাইসেন্সবিহীন প্রাঙ্গণে মদের মজুত রাখতে আবগারি আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নতুন করে ভারতের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বড় বদল আসতে পারে, ঠিক এমনই ইঙ্গিত দিল সংসদের এক কমিটি। তাদের মতে অনলাইন দুনিয়ায় ভুয়ো প্রোফাইল, পরিচয় চুরি, হয়রানি এবং সাইবার অপরাধ বাড়ছে উদ্বেগজনক হারে। তাই ব্যবহারকারীর অ্যাকাউন্টকে কেওয়াইসি যাচাইয়ের সাথে যুক্ত করা এবং বয়স যাচাই কঠোর করা এখন সময়ের দাবি।
কাগজে কলমে সহজ মনে হলেও এই প্রস্তাব বাস্তবায়িত হলে সোশ্যাল মিডিয়ায় লগ ইন করা থেকে শুরু করে প্রোফাইল তৈরি করে সব কিছুই বদলে যেতে পারে। এই সুপারিশ এসেছে সংসদের মহিলা কমিটির চতুর্থ রিপোর্ট 2025-26 থেকে, যা সদ্য লোকসভায় পেশ হয়েছে। রিপোর্টে ডিপ ফেক, আন্তর্জাতিক সহযোগিতা, ফরেনসিক শক্তি বাড়ানো এবং ভুক্তভোগীদের পুনর্বাসনের কথাও বলা হয়েছে। তবে সবচেয়ে নজর কাড়ছে সোশ্যাল মিডিয়া, ডেটিং গেমিং অ্যাপগুলিতে বাধ্যতামূলক কেওয়াইসি চালুর প্রস্তাব। কমিটির মতে সব অ্যাপে বাধ্যতামূলক কেওয়াইসি যাচাই করা উচিত, যেন যেমন খুশি ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করা না যায়। শুধু একবার যাচাই নয়, নিয়মিত রিভেরিফিকেশন করা দরকার। বারবার রিপোর্ট হওয়া অ্যাকাউন্টগুলিকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার ব্যবস্থাও রাখতে হবে। বিগত দিনে অসমে বিরোধী মিত্রজোটের আসন ভাগাভাগিতে আলোচিত একটি আসনে পরিণত হয়েছিল দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্র। কংগ্রেস এবং অসম জাতীয় পরিষদের মধ্যে আসনটি নিয়ে দড়ি টানাটানি দিশপুর হয়ে দিল্লি পর্যন্ত গড়িয়েছে। ওজাপুর জেলা সভাপতি শহীদ শাকিকুল রহমানের প্রবল ইচ্ছার উপর ভিত্তি করে আসনটির জন্য মরিয়া হয়ে লড়াই চালিয়ে যান দলের কেন্দ্রীয় সভাপতি লুরিনজ্যোতি গগৈ। সর্বশেষ পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আসনটি কংগ্রেসের জন্যই আবদ্ধ হয়। কংগ্রেস সম্পূর্ণভাবে জনমতকে উপেক্ষা করে প্রার্থী হিসাবে আমিনুর রশিদ চৌধুরীকে প্রক্ষেপ করে। একাংশ রাজনীতি সচেতন মহলের মতে জনমত সম্পূর্ণভাবে রানু খান, সবুর তাপাদার, মমতাজ বেগমের পক্ষে থাকলেও কোনো এক অদৃশ্য কারণে কংগ্রেস আমিনুর রশিদ চৌধুরীকে প্রার্থী হিসাবে মনোনীত করে। এমতাবস্থায় দক্ষিণ করিমগঞ্জের মানুষ এক প্রকার জোর করে রানু খানকে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক দল তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী হিসাবে মনোনয়ন দিতে বাধ্য করেন। অন্যদিকে দক্ষিণ করিমগঞ্জের মোটামুটি ভালো জনভিত্তি থাকা জাতীয় পরিষদের কার্যকর্তা রানু খানের সমর্থনে এগিয়ে আসার খবর চাউর হয়েছে। এ ব্যাপারে দলের বিধানসভা কেন্দ্র এলাকার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, তারা কংগ্রেস প্রার্থীকে জেতানোর জন্য মনে প্রাণে চেষ্টা করছেন, কিন্তু ভোটারদের কাছ থেকে এ পর্যন্ত আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে না। কাছাড় জেলার কালাইন এলাকায় তীব্র রন্ধন গ্যাস সংকটকে কেন্দ্র করে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অভিযোগ, এক সপ্তাহেরও বেশি সময় ধরে কালাইনের গ্যাস এজেন্সিগুলিতে গৃহস্থালির সিলিন্ডার মিলছে না। ফলে ভোর থেকেই শতাধিক গ্রাহক এজেন্সির সামনে ভিড় জমাচ্ছেন, কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পরও গ্যাস না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন তারা। গ্যাসের অভাবে অতিষ্ঠ গ্রাহকরা। গ্রাহকদের অভিযোগ, গ্যাস এজেন্সিগুলি কৃত্রিম সংকট তৈরি করে একই সিলিন্ডার কালো বাজারে 2000 থেকে 3000 টাকার মধ্যে বিক্রি করছে। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।